নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি আগেও বেশ কয়েকটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, কিন্তু আজকের রেসিপিটি যেমন কম সময়ে বানিয়ে নেওয়া যায় তেমনই স্বাস্থ্যকরও। আমাদের আজকের রেসিপি ওটস উত্তাপাম। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 1 কাপ মতো ওটস নিয়ে নিয়েছি। ওটসটা আমরা একটু গুঁড়ো করে নেব। তার জন্য এখানে আমরা মিক্সিং জারে ওটসটা নিয়ে নেব। ওটসটা আমরা একটু গুঁড়ো করে নিয়ে তারপরে ফিরে আসছি। এখানে আমরা ওটসটা গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবারে আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলে ওটসটা ঢেলে নেব। ওটসটা ঢেলে নিয়েছি। এবারে আমরা এখানে 1/2 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। সুজিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই এখানে টক দই নিয়েছি। এই সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে সুজি এবং ওটসটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো। যতটা সুজি নিয়েছিলাম ততটা পরিমাণেই টক দই দিয়ে দিয়েছিলাম। এবার ঠিক ততটা পরিমাণেই আমরা জল ব্যবহার করব। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা সবজিগুলো দিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা, আমরা গাজরটা মিহি করে গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, আর একটু কারি পাতা কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার মতো আমার পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করেছি। ব্যাটারের সঙ্গে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দেবো। কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমরা কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনারা গোলমরিচ গুঁড়ো না দিতে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। নুন গোলমরিচ গুঁড়োটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ব্যাটারটা 10 মিনিট এইভাবেই রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি আবার। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব। সুজিটা একটু ফুলে গেছে। আমরা সামান্য পরিমাণে কিছুটা জল অ্যাড করব। জলের সঙ্গে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক আমাদের কেমন হয়েছে। এবারে আমরা এর মধ্যে একখানা ইনো দিয়ে দেবো। ইনো প্যাকেটটা আমি কেটে নিয়েছি। আপনারা এখানে খাবার সোডাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ইনো ব্যবহার করলাম। ইনোটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব।
ব্যাটারের সঙ্গে ইনোটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে নিয়েছি, এবার আমরা একটু গরম করে প্যান বসিয়ে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবারে আমরা প্যানের উপর সামান্য পরিমাণে কিছুটা সাদা তেল ছড়িয়ে দেবো। এরকম একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা তেলটা খুব ভালোভাবে পুরো প্যানে লাগিয়ে নেব। তেলটা খুব সুন্দরভাবে ফ্রাইং প্যানে বুলিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দেব। যেহেতু এর মধ্যে সবজি আছে সেহেতু একটু ঢাকা দিয়ে আমরা উত্তপমটা তৈরি করে নেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমরা ঢাকা সরিয়ে দেখে নেব। সাইডে একটু তেল ছড়িয়ে দেবো, খুব বেশি দেবো না, হালকা করে একটু দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে। আর আমরা ঢাকা দেব না, এইভাবেই কিছুক্ষণ উত্তপমটা হতে দেব। উত্তপমটা এবার আমরা একটু উল্টে দেব। উত্তপমটা আমাদের তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উল্টো দিকটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমরা এটা একটি প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এভাবে আমরা আরও একটা তৈরি করে নেব। ভালো করে দেখে নিতে হবে যাতে কোনো দিক বেশি মোটা এবং কোনো দিক পাতলা না হয়, সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে নেব। এবারে আমরা ঢাকা দিয়ে উত্তপমটা তৈরি হতে দেব। ওটস উত্তাপাম তৈরি হয়ে গেছে। হাতে কম সময় থাকলে এবং স্বাস্থ্যকর কিছু বানিয়ে নিতে চাইলে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি খুবই হেলদি, যারা ডায়েট করেন তারাও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।